ফ্রেন্ডস নমস্কার, চন্দ্রিমা ব্লগ। এখন আমি সরিষার তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে চোল, এটা দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি মশলাটাকে। এখন আমি আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি, ওটাই দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি হলুদ আর নুনও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সাইডে তেল ছেড়ে এসছে। এখন আমার চিকেনটা দিয়ে দিচ্ছি বেশি মুরগি। আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে হালকা জলও ছেড়ে দিচ্ছে চিকেন থেকে। যত চিকেনটা ভালোভাবে কষাবে খেতে তত টেস্ট হবে। যেহেতু দেশি মুরগি, এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে, জলটাও টেনে গেছে হালকা পরিমাণে। এখন আমি আবার ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। দেখতে পাচ্ছ চিকেনটার কালার কত সুন্দর আসছে। এখন আমি গরম জল দিয়ে দেবো। তিরিশ মিনিটের মতন আমি ঢেকে রাখছি। দেশি মুরগি যেহেতু সিদ্ধ হতে টাইম লাগবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার 30 মিনিট। এখন আমি চই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকন চই, আমার গাছের চই, আমার বাড়িতে হয়েছে ওটাই। আমি আবার 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি গোটা মশলাটা বেটে রাখছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি।